এইচএসসি ২০২৪ ব্যাচের শিক্ষার্থীরা মনে হয় আরও একটা যুদ্ধ জয় করলো। তারা গুচ্ছ থাকার ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে এসেছে শিক্ষা মন্ত্রণালয় থেকে। সিদ্ধান্ত হয়েছে গুচ্ছ থাকবে, এমনকি ২৪টি বিশ্ববিদ্যালয় নিয়েও এ ব্যাপারে কথা হয়েছে। সর্বশেষ কী আপডেট সেটা বলছি, এবং গুচ্ছ থাকছে এটা শিওর, তবে কীভাবে কী থাকছে সেটা আলোচনা করছি। ইতিমধ্যে ইউজিসির গেটে তালা ঝুলিয়ে দিয়েছে শিক্ষার্থীরা, সেটা তো সবাই জানে যে বিশ্ববিদ্যালয় মঞ্জুর কমিশন। অবশ্যই তাদের অনেক অবহেলা ছিল, শিক্ষার্থীরা পয়েন্টে গিয়ে আঘাত এনেছে। এটার জন্য শিক্ষার্থীদের অভিনন্দন যে তারা বিষয়টা বুঝতে পেরেছে। সর্বশেষ এখান থেকেই মূলত সমাধানটা এসেছে। শিক্ষা মন্ত্রণালয় তাদের গুচ্ছ পদ্ধতি বহাল এবং যৌক্তিক সংস্কারের ব্যাপারটি সামনে এনেছে। গতকালকে থেকেই এই ব্যাপার নিয়ে শিক্ষার্থীরা আগাচ্ছিল। এটা আরও অনেক আগে করা উচিত ছিল বলে আমার মনে হয়। শিক্ষার্থীরা অনেক লেট করেছে, বাট সমাধান তারা পাচ্ছে, এটা খুবই ভালো। কি হয়েছে সেটা বলি। গুচ্ছ ২৪টি বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ থাকলেও প্রথমে জগন্নাথ বের হয়ে গিয়েছে। তারা বলা যায় এক প্রকার নিজেদের মুল্লুক এখানে পরিচালনা করছিল। এরপরে একাধিক সাবিপ্রবি বের হয়ে গেছে, খুলনা বের হয়ে গেছে, অনেকে বের হয়ে যাচ্ছিলো। সর্বশেষ এটা নিয়ে শিক্ষার্থীরা কথা বলছিল। এখানে বলা হয়েছে, আমরা যদি ডেলি ক্যাম্পাসে নিউজটি একটু পড়তে চাই, যে ২৪-২৫ শিক্ষাবর্ষে ২৪টি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতি পরীক্ষায় ভর্তি পরীক্ষায় গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার বহাল রাখার দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি শিক্ষার্থীরা। আন্দোলনের মুখে আজ ২৭ জানুয়ারি বিকালে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব শারমিনা নাসরিন স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে গুচ্ছ থাকতে ভিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে। ভিসি মানে হচ্ছে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে ভিসি যারা রয়েছে উপাচার্য, তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। এখন এই নির্দেশনা যদি কেউ অমান্য করে তখন আবার ব্যাপারটা অন্যদিকে যেতে পারে। আবারও বলছি, এখানে কিন্তু শেষ না, তারা নির্দেশনা দিচ্ছে। তবে এখন যদি তারা এটাও অমান্য করে, কারণ অনেক ভিসি আছে যারা কিনা মানে মনে হচ্ছে যে তারা বিশ্ববিদ্যালয়ে তারা এমন একটা জায়গায় বসে আছে, তারা হাজার হাজার শিক্ষার্থীর জীবন নিয়ে খেলবে, এমন একটা ব্যাপার। তো এখানে ভিসিদের যে নির্দেশনা যেটা বলেছে বর্তমানে যে যুগ্ম সচিব শারমিনা নাসরিন, তিনি বলেছেন যে বাংলাদেশের উচ্চশিক্ষা ব্যবস্থায় সুষ্ঠু উন্নয়ন ও শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে ২০২০ সাল থেকে দেশি সরকারি সাধারণ কৃষি প্রকৌশলী প্রযুক্তি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সমূহে স্নাতক সম্মান পর্যায়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার পদ্ধতি চালু করা হয়। শিক্ষার্থী অভিভাবক সহ সাধারণ জনগণের মধ্যে এটি ব্যাপকভাবে সমৃদ্ধি হয়েছে এবং এটি শিক্ষার্থীবান্ধব কার্যক্রম হিসেবে পরিচিতি পেয়েছে। ২৩-২৪ শিক্ষাবর্ষে ২৪টি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি কার্যক্রম পরিচালনা করেছে। তবে সাম্প্রতিক সময় কিছু বিশ্ববিদ্যালয় বলতে আমরা যেটা শুরুতে বলছিলাম, জগন্নাথ, সাবিপ্রবি, এরকম কয়েকটি বিশ্ববিদ্যালয় শিক্ষা মন্ত্রণালয় পূর্ণ অনুরোধ অনাগ্রহ করে পৃথকভাবে ভর্তি পরীক্ষা নেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে। এ কারণে শিক্ষার্থী অভিভাবকদের মধ্যে বাড়তি আর্থিক এবং মানসিক চাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। মানে এটা কি আসলে আশঙ্কা অফকোর্স না। ২৪টি বিশ্ববিদ্যালয়ে ১,০০০ টাকা করে আবেদন করলো, ২৪,০০০, যেতে আসতে খরচ আছে মিনিমাম আরও ২,০০০ করে, ৪৮,০০০। একটা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য যদি ৫০-৬০-১ লাখ টাকা খরচ হয়, তাহলে সেটা কি আর্থিক চাপ না? একটা শিক্ষার্থী এক জায়গায় ভর্তি দিয়ে যদি ২৪ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পায়, আবার তাকে যদি ২৪টা জায়গার জন্য ২৪ বার পড়া লাগে, ২৪টা মানবন্টনে, সেটা কি মানসিক চাপ না? আমি জানি না। যাই হোক, তারা বলছে আশঙ্কা তৈরি করেছে এবং বলছে যা শৃঙ্খলার অভাবে উচ্চশিক্ষার ব্যবস্থার ক্ষেত্রে বিপর্যয় সৃষ্টি হতে পারে। পত্রে আরও বলা হয়, গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পদ্ধতিতে বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে শিক্ষার্থীদের পক্ষ থেকে একাধিকবার স্মারকলিপি জমা দেওয়া হয়েছে এবং ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছুক প্রায় ৫ লাখ শিক্ষার্থীর পক্ষে গুচ্ছ পদ্ধতিতে বহাল রাখার দাবি জানানো হয়েছে। তারা মনে করেন গুচ্ছ পদ্ধতির মাধ্যমে মেধাভিত্তিক ভর্তি নিশ্চিত হওয়ার পাশাপাশি সময় ও অর্থ সাশ্রয়, শিক্ষার্থীর জন্য আর্থিক এবং মানসিক কষ্ট লাঘব হবে। সো অবশ্যই এই জিনিসটা খুবই সুন্দর হয়েছে। এখন দেখা যাক এখানে কোনো ভিসি আবার তাদের মধ্যে এই জিনিসটি আবার সেই অনাগ্রহ করে কিনা। যদি করে তখন হয়তো বিষয়টা খুবই খারাপ যাবে। এখানে একটা কথা বলতে চাই যে ৪ লাখ থেকে ৫ লাখ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রস্তুতি নিচ্ছে। এখন এই জায়গায় যদি এত শিক্ষার্থী প্রস্তুতি নেওয়ার পরে যদি সঠিক সময়ে আবেদন, সঠিক সময়ে সব কিছু যদি না হয়, তাহলে শিক্ষার্থীরা এক পিছিয়ে পড়ছে। ২, বিশ্ববিদ্যালয়গুলো এতবার ভর্তি পরীক্ষা নিলে যদি একটা শিক্ষার্থী ১,০০০ টাকা করে খরচ করে, তাহলে ৫ লাখ শিক্ষার্থীর জন্য সে টাকা পরিমাণটা কত? এবং ২৪টি বিশ্ববিদ্যালয় হিউজ পরিমাণটা ভর্তি বাণিজ্যের দিকে হাঁটছিল বিশ্ববিদ্যালয়গুলো, কিন্তু এই মুহূর্তে সেখান থেকে সরে এসেছে এবং দেখা যাক এই বিষয়টি কতটুকু তারা এখানে
এই বিশ্ববিদ্যালয়ের ভিসি উপাচার্যরা বিষয়টার সাথে সহমত হয় এবং এই ব্যাপারটা তারা কী করে, ইতিমধ্যে প্রাথমিক আবেদন কিন্তু শেষ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এটা হয়তো বা অনেকেই জানো, আবেদন করেছিল। এখন সে জগন্নাথ বিশ্ববিদ্যালয় যদি এখানে গুচ্ছ থাকতে চায় বা তাদের যদি নির্দেশনা দেয়, তারা হয়তো বা শিক্ষার্থীর টাকা ফেরত দিবে অথবা কিছু না কিছু করে ম্যানেজ করবে, অথবা এমন হতে পারে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবার হয়তো বা বলবে আমরা এবার অন্তপক্ষে আমরা পরীক্ষা নিই, পরের বছর থেকে আমরা একসাথে যাব। তবে এই বিষয়টি শিক্ষার্থীরা মানবে কিনা আদৌ, সে বিষয়টি দেখার বিষয় যে আসলে শিক্ষার্থীরা এই ব্যাপারে মানবে কিনা। তবে এখানে উচিত হবে শিক্ষা মন্ত্রণালয় এবং হচ্ছে যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুর কমিশন যারা রয়েছে ইউজিসি, তাদের উচিত হবে আরও কঠোর অবস্থান গ্রহণ করা, একদম স্ট্রেট ফরওয়ার্ড অবস্থান গ্রহণ করা, এবং কোনো কোনো ক্ষেত্রে উচিত হবে তাদের যে স্বৈরতান্ত্রিক মনোভাব প্রকাশ করা। কারণ বিশ্ববিদ্যালয়গুলোকে স্বাধীনতা দিয়েছে, তার মানে এই না যে বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার্থীদের সাথে খেলবে। এক প্রকার খেলার একটা পাত্র হয়ে গেছে শিক্ষার্থীরা, এবং বিশেষ করে 24 ব্যাচ ওরা আন্দোলন করেছে, ওদের পরীক্ষা শেষ হয়েছে, তারপর আবার আন্দোলন করেছে, রেজাল্ট নিয়ে আন্দোলন করেছে, এখন আবার ভর্তিতে গিয়েও আন্দোলন। ওদের সাথে সত্যিই খুবই খারাপ হচ্ছে, যেটা অন্য কোনো ব্যাচের সাথে এর আগেও হয়নি। আজকের মধ্যে আমরা এখানেই বিদায় নিচ্ছি, নতুন আপডেট আসলে জানাবো। ভালো থাকো সকলে, আল্লাহ হাফেজ।